পাইলস অপারেশন না করলে যেটা হতে পারে যে তার রক্ত যে শরীরে দুর্বলতা চলে আসলো, রক্ত স্বল্প রোগে ভুগছেন, এরকম হতে পারে। আরেকটা সমস্যা হলো পাইলস রোগ হলে রোগীর বাথরুম ক্লিয়ার নাও হতে পারে, যে ওই জায়গাটা একটু করে আটকা পড়ে থাকে, আঙুল দিয়ে বের করতে হয়, এরকম সমস্যা আসতে পারে। এইরকম আর হলো চামড়া যেহেতু বেড়ে থাকে ওই জায়গাটা একটু করে ভিজে থাকতে পারে, ভিজে থাকার কারণে ওইখানে চুলকাতে পারে, নানাবিধ সমস্যা এরকম আসতে পারে। অ্যানাল ফিশার অপারেশন না করলে যেটা হতে পারে যে ওই চামড়াটা আরও বেড়ে গেল, বাইরের চামড়াটা দিয়ে ওইখানে পুজ জমে ইনফেকশনের মতো হলো, অর্থাৎ ফিস্টুলা দিয়ে গড়ালো, তারপর অথবা অন্য মলদার অন্য একটা জায়গায় ফিস্টুলা হলো, এরকম হতে পারে। আরেকটা হলো যে এটা ধীরে ধীরে ফিস্টুলার দিকে, ওই অ্যানাল ফিশারের যে গর্তটা ওটা ধীরে ধীরে টার্ন হয়ে গেল অ্যানাল ফিস্টুলাতে। এরকম সমস্যা রোগীদের হতে পারে। আরেকটা কথা আছে বাধাগ্রস্ত মলত্যাগ। বাধাগ্রস্ত মলত্যাগ হলো যে রুগী দীর্ঘ সময় ধরে বাথরুমে বসেও বাথরুমটা ক্লিয়ার না হওয়া, এটাও অ্যানাল ফিশার বা ফিস্টুলা রোগে বেশি হয়। পাইলস বা অ্যানাল ফিশার রোগ থেকে সাধারণত ক্যান্সার রোগ হয় না, কারণ পাইলস আর অ্যানাল ফিশার দুটোই হলো একটা মলদ্বারের রোগ। আর ক্যান্সার বেশি হয় হলো রেকটামে, অর্থাৎ মলাশয়, তার উপরের অংশ। এই যে কম হয় বলে সমস্যা কম, এই কারণে তার হলো এই রোগের থেকে সাধারণত ক্যান্সার হয় না। আর আমরা এই রোগে আমরা অপারেশনের আগে ইউজুয়ালি রুটিনলি শর্ট কোলোনোস্কোপি বা সিগমোইডোস্কোপি পরীক্ষা রোগীকে করে নিই। করে নেওয়ার কারণে কোনো পলিপ থাকলে, আর্লি ক্যান্সার থাকলে আমরা সেটা আগেই ডিটেক্ট করে ফেলি, যে কারণে এরকম সম্ভাবনা খুবই কম।